Hello everyone. Welcome back to my YouTube channel and welcome to another new video. আর আজ হচ্ছে গ্যাংটকে আমাদের দ্বিতীয় দিনের সকাল। আর আজ আমাদের সারাদিন প্রচুর প্ল্যান আছে, তাই আমাদের অনেক ভোর ঘুম থেকে উঠতে হয়েছে। আর আজ আমাদের বেরোনোর কথা ছিল সকাল 8:30টায়, সেই মতো গাড়িও এসে গেছিলো। তবে আমাদের একটু দেরি হয়ে গেছে, মানে 15 মিনিট মতোই, তাই আমরা 8:45 নাগাদ বেরিয়ে পড়েছি। আসলে আজ আমরা সবার প্রথমে যাব নাথুলা, আর সেখানে যাওয়ার জন্য সিকিমের চেকপোস্ট পেরিয়ে যেতে হয়। আর সকাল 10টার মধ্যে চেকপোস্ট পেরিয়ে না গেলে 10টার পর আর সেখান দিয়ে কোনো গাড়ি যেতে দেয় না। তো সেই জন্যই আমাদের আরও সকাল বেরোতে হয়েছে আর কি। আর যেহেতু আমরা এত সকালে বেরিয়েছি, তো সেই জন্য চা ছাড়া আর সকালে কারোরই সেরকম কিছু খেয়ে আসা হয়নি। তাই মাঝখানে একটা ছোট্ট ক্যাফেতে দাঁড়িয়ে আমরা সবাই সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। ঘড়িতে তখন 12:45 মতন বাজে, আর আমরা নাথুলায় পৌঁছে গিয়েছি। আর আসার সময় না আমরা দেখছিলাম যে সারা রাস্তা জুড়ে ওখানকার যারা লোকালিটির লোকজন, তারা কর্পূর আর অক্সিজেন সিলিন্ডার বিক্রি করছিলেন। আসলে নাথুলায় টেম্পারেচার এতটাই কম যে উপরে উঠতে গেলে যে কোনো মানুষেরই শ্বাসকষ্টের সমস্যা হওয়াটা খুব স্বাভাবিক, বিশেষ করে বয়স্ক এবং বাচ্চাদের। তাই উপরে ওঠার সময় কেউ যাতে অসুস্থ হয়ে না পড়ে, সেই জন্যই ওনারা ওগুলো বিক্রি করেন। তো আমরাও আসার সময় একটা কর্পূর কিনে নিয়েছিলাম, কারণ যদি কারোর কাজে লাগে সেই জন্য। আসলে আমার হালকা শ্বাসকষ্টের সমস্যা আছে, তো আরও বাকি কারোর যদি লাগে তো সেই জন্যই কিনে নেওয়া। আর সত্যি আমাদের সেটা খুব কাজে এসছে। মানে আমরা রীতিমতন কর্পূর শুঁকতেই ওপরে উঠেছি, কারণ ওখানে টেম্পারেচার প্রায় 4 থেকে 5 ডিগ্রি মতন ছিল। তাই নরমাল মানুষদেরও শ্বাসকষ্টের সমস্যা হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। তবে নাথুলায় আমরা সেরকমভাবে বরফ দেখতে পাইনি। আমরা যাওয়ার বেশ কিছুদিন আগেই হয়তো ওখানে স্নোফলস হয়েছে, তাই কিছু বরফের চাকতি পড়েছিল, সেগুলো নিয়ে আমরা একটু ছবি তুলছিলাম। আসলে ওখানে সত্যিই বলতে ঠান্ডাটা খুবই বেশি, কিন্তু ওঠার সময় অতটা কষ্ট হলো, নামার সময় কিন্তু একদমই সেরকম কষ্ট হয়নি। তো আমরা ওখানে বেশ কিছুক্ষণ ছবি তোলার পর চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন বাবা মন্দিরে। নাথুলা থেকে এই মন্দিরটার ডিস্টেন্স খুবই কম, মানে প্রায় 15 মিনিট মতন। আর এটা হচ্ছে মন্দিরের ভেতরটা, ভীষণই সুন্দর। আর এখানে যেহেতু এই মন্দিরটা ছাড়া আর সেরকম কিছু দেখার নেই, তাই এখানে আমাদের খুব বেশিক্ষণ সময় লাগেনি। তো আমরা এরপর ওখান থেকে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমাদের গাড়ি থেকে পুরো বাইরের ভিউটা, যেটা অসম্ভব সুন্দর লাগছিল। চারিদিকে শুধুই মেঘ, আর কিচ্ছু দেখা যাচ্ছিল না সেভাবে, যেন মনে হচ্ছিল মেঘের মধ্যে দিয়ে আমাদের গাড়িটা চলছে। এরপর আমাদের আজকের নেক্সট আর লাস্ট ডেস্টিনেশন হচ্ছে ছাঙ্গু লেক। এখানে আসতেও আমাদের ওই 15-20 মিনিট মতনই সময় লেগেছিল। আর এই লেকটা আমার ভীষণ ভালো লেগেছে। মানে এখানে সত্যিই দেখার মতন কিছুই নেই, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলেই মনে হচ্ছে মনটা যেন এক নিমিষে ভালো হয়ে গেছে। আর আমরা এখানে প্রচুর ছবি তুলেছি, প্রচুর ভিডিও করেছি। আর এটা হচ্ছে আমার আজকের আউটফিট। ঘড়িতে তখন প্রায় বিকেল 5টা মতন বাজে, আর আজকের মতো আমাদের ঘোরাঘুরি একদম কমপ্লিট। তাই আমরা এবার ধরেছি ফেরার পথ। আর সত্যি বলতে আজকে আমরা ভীষণ ভালো ঘুরেছি। শুধু মাঝখানে আমার ওই মোশন সিকনেসের জন্য একটু প্রবলেম হয়েছিল। আর নাথুলা যাওয়ার জন্য যেহেতু অনেকটাই উপরে উঠতে হয়, তো সেই জন্য আজকে মায়েরও একটুখানি কষ্ট হয়েছে। কিন্তু ওই আর কি, আমরা ওষুধ খেয়ে নিয়েছিলাম, তারপর আর সেরকম কিছু হয়নি, ঠিকঠাকই ছিলাম মোটামুটি। তো যাই হোক, আমরা এবার যাচ্ছি গ্যাংটকে, মানে আমাদের হোটেলেই আমাদের ওখানে গাড়ি নামিয়ে দেবে। আর আমরা যেহেতু অনেকটাই সকালে ব্রেকফাস্ট করেছি, আর তারপর সেভাবে আমরা কেউই কিছু খাইনি, তাই সবারই মোটামুটি খিদে পেয়েছিল। কিন্তু এই অসময়ে আমরা লাঞ্চ করিনি, কারণ ওই সময় লাঞ্চ করলে হয়তো শরীর খারাপ হতে পারত। কারণ আমাদের আবার পরের দিন অনেক সকালবেলা বেরোতে হবে, তো সেই জন্য আমরা সেদিনকে লাঞ্চটা স্কিপ করলাম। তো আমরা ভেবেছিলাম যে আমরা ফার্স্টে যাবো, গিয়ে গ্যাংটকে ওখানে একটুখানি মার্কেটে ঘুরবো, তারপর একেবারে আমরা ডিনার সেরে চলে আসবো হোটেলে। আর সত্যি বলতে গ্যাংটক আসতে আমাদের প্রচুর সময় লেগে গেছিলো, মানে প্রায় রাত 8টা 8:30 নাগাদ আমরা এসে পৌঁছেছি। তো যাই হোক, এরপর ওখানে মার্কেটে আমরা কিছুক্ষণ ঘুরলাম, আর আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই চলে এসেছি এই বেকারিটায়। এটা হচ্ছে তৃপ্তিস, এটা একদমই মার্কেটের সামনেই পড়ে। তো এখান থেকে টুকটাক কিছু খাবার-দাবার খেয়ে আমরা চলে গেলাম রাতের ডিনার করতে। আর সেদিন রাতের ডিনারে আমি নিয়েছিলাম অ্যাজ ইউজুয়াল বিরিয়ানি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।